প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ক্যারিয়ার ইন্টেলিজেন্স স্কুলের বাংলা বানানের নিয়মকানুন বিষয়ক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানছিলাম বাংলায় বিসর্গের ব্যবহার সম্পর্কে। আমরা জেনেছিলাম বিসর্গ একটি বর্ণ এবং বিসর্গটি কিভাবে লিখতে হয়। আর এছাড়াও আমরা জেনেছিলাম যে শব্দের শেষে বা পদের শেষে আমরা বিসর্গের ব্যবহার করব না। তো আজকে আমরা জানব এ বিষয়ে আরও কয়েকটি নিয়ম। প্রথমত যে বিষয়টি জানব সেটি হচ্ছে পদের মধ্যে বিসর্গের ব্যবহার হবে। যেমন ধরুন অতঃপর। অতঃপর লিখতে গিয়ে এখানে আমরা দেখেন আমরা অত এরপর একটা বিসর্গ ব্যবহার করেছি, তারপরে পর লিখেছি। ঠিক তেমনিভাবে দুঃখ, এখানে এই যে দুঃখের এখানে দয় রসুকারের পরে আমরা বিসর্গের ব্যবহার করেছি। স্বতঃস্ফূর্ত, এখানে শতর পরে আমরা বিসর্গ ব্যবহার করেছি। ঠিক তেমনিভাবে অন্তঃস্থল, পুনঃপ্রকাশ, পুনঃপ্রতিষ্ঠা, পুনঃপরীক্ষা ইত্যাদি। এরকম হয়তো আরও অনেক শব্দ আপনারা পেতে পারেন। যদি এই ধরনের কোনো শব্দ আপনাদের জানা থাকে আমাদেরকে মন্তব্যে জানাতে পারেন। এবার আসুন আমরা আরেকটি নিয়ম সম্পর্কে জানার চেষ্টা করি। আর এই নিয়মটি হচ্ছে শব্দকে সংক্ষিপ্ত রূপে প্রকাশের ক্ষেত্রে বিসর্গের পরিবর্তে আমরা ডট ব্যবহার করব। যেমন ধরুন ডক্টর, এখানে আমরা এভাবে ডক্টর না লিখে আমরা লিখব ড, তারপরে ডট। তারপর ঠিক তেমনিভাবে মোহাম্মদ, আমাদের অনেকেই এরকম বিসর্গ দিয়ে লেখেন। এই বিসর্গ আমরা ব্যবহার করব না, কারণ বিসর্গ কিন্তু আসলে একটি বর্ণ, সুতরাং সে জায়গাটায় আমরা সংক্ষিপ্ত করার অর্থে ব্যবহার করব না। ঠিক তেমনিভাবে লিমিটেডের ক্ষেত্রে আমরা লয় রসিকার তারপর একটা ডট দিব। লয় রসিকারের পর আমরা কোনোভাবে বিসর্গ ব্যবহার করব না। এরকম আরও যে শব্দগুলোকে সংক্ষিপ্ত করা হয়েছে সে সংক্ষিপ্ত শব্দগুলোতে অবশ্যই আমরা ডট ব্যবহার করব। এবার আসুন আমরা আরেকটি নিয়ম জানি। বিসর্গের পরিবর্তে ক্লোন ব্যবহার করা যাবে না। যেমন ধরুন দুঃখ, এই যে দুঃখ, এখানে যদি আপনি এভাবে দেন তাহলে কিন্তু হবে না। আমি আগেই বলেছিলাম দুঃখ আমরা যে বিসর্গটা লিখি সেখানে কিন্তু দুটোর মাঝখানে একটু ফাঁকা থাকে, এভাবে থাকে। সুতরাং আপনি দুঃখ লিখতে গিয়ে কখনোই এভাবে ক্লোন ব্যবহার করবেন না। দুঃখ লিখতে গেলে অবশ্যই আপনাকে বিসর্গের ব্যবহার করতে হবে। আবার জ্যোতি চিহ্ন হিসাবেও বিসর্গ ব্যবহার করা যাবে না। আবার জ্যোতি চিহ্ন হিসাবে বিসর্গ ব্যবহার করা যাবে না। যেমন ধরুন এই যে যেমন, এখানে যেমনের পরে যদি আমি ক্লোন ব্যবহার করব, এখানে যদি যেমনের পরিবর্তে ক্লোনের পরিবর্তে আমি এবার বিসর্গ দিই, এটা কিন্তু হবে না। ঠিক তেমনিভাবে আমরা অনেক সময় লিখি নাম অমুক, এভাবে নাম। তো এভাবে যে লিখি, এখানে কিন্তু নামের পরে আমরা বিসর্গ ব্যবহার করব না, এখানে আমরা সর্বোচ্চ ক্লোন ব্যবহার করতে পারি। ঠিক তেমনিভাবে পিতা, এখানে ক্লোন ব্যবহার হবে। মাতা, এরপরে আমরা ক্লোন ব্যবহার করব। অর্থাৎ এরকম যখন যে জায়গাটায় আসলে জ্যোতি চিহ্নের ব্যবহার আছে সেখানে আমরা জ্যোতি চিহ্নের ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই বিসর্গ ব্যবহার করব না। অনেকে লেখেন জেলা, লিখে এভাবে একটা বিসর্গ দিয়ে দেন, জেলা ঢাকা। সেটা কিন্তু এমন নয়, এখানে কিন্তু জেলার পরে অবশ্যই আপনাকে ক্লোন চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে বিসর্গের ব্যবহার অবশ্যই করা যাবে না। তো যাই হোক, আজ আমরা বাংলায় বিসর্গের ব্যবহার সম্পর্কে আরও কয়েকটি নিয়ম জানলাম।
টিউটোরিয়ালটি কেমন লেগেছে তা জানাবেন আমাদেরকে মন্তব্যে, আর প্রশ্ন থাকলে তাও জানাতে পারেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যের কাছে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।